সন্দেশখালীতে ফের বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। নেজার থানার খাসসাগদা এলাকায় বিজেপি নেতা জুম্মান শেখের বাড়িতে রাতের অন্ধকারে চলল গুলি। পরিবারের দাবি, রাত 12টা নাগাদ একদল দুষ্কৃতী পাশের মাঠ দিয়ে এসে বাড়িটি ঘিরে ফেলে এবং তারপর গুলি চালায়। গুলির শব্দে আশেপাশের বাসিন্দারা বেরিয়ে আসতেই দুষ্কৃতীরা মাঠের দিক দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নেজার থানার পুলিশ। বাড়ির বিভিন্ন জায়গা থেকে গুলি খোল উদ্ধার করা হয়েছে। কোথায় কোথায় গুলি লেগেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের তীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীদের দিকে, যদিও অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। পরিবারের দাবি, বিজেপি কর্মী সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করা হোক। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। বাহিনীর তাণ্ডবে আমার উপরে পরপর আমার ঘরে লক্ষ্য করে ঘরের ভিতরে গুলি ঢুকে গেছে, দেয়াল কেঁপে উঠেছে, পরপর গুলি। আমি দেয়াল কেঁপে উঠতে আমি চিল্লি মেরে উঠলাম ঘর থেকে চিল্লি মেরে ওঠার পরে সঙ্গে সঙ্গে ওখানে চেলার সঙ্গে ওরাও মনে করছে যে গুলি লেগে গেছে। গুলি লাগার পরে এইবার আমার ভাই বোনেরা যে যেখানে ছিল, ভাই ভাইপো শাস্তে ভাই সব যে যেখানে শুয়েছিল সেইভাবে ওই অবস্থায় লাঠি সোটালে ছুটে আসার পরে ওরা দিশাহারা হয়ে ছুট মারে। খানিক দূর পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায়, তাড়িয়ে নিয়ে ধরতে পারা যায়নি। ওরা মাঠে নেমে যায়, আমরা আর কেউ ধরতে পারিনি। এই অবস্থায় আমার কালকের নেজার থানা থেকে রাজবাড়ি ফাঁড়ির একজন অফিসার কাল রাত থেকে পোস্টিং আছে। আমাদের এখনো আতঙ্ক কাটেনি, কেননা ওরা যখন তখন অ্যাটাক করতে পারে। সাধারণ বাহিনীর হাতে এখনো প্রচুর অস্ত্র শস্ত্র আছে। কালকের যা দেখেছে গ্রামের লোকজন, এখনো অত্যাধুনিক মানের অস্ত্রশস্ত্র দেখেছি গ্রামের মেয়ে ছেলেপুলেরা। আমি মিটিং থেকে আসার পরে আমার বললো যে ওরা প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু ওরা এলাকায় থাকে না সেই জন্য ওরা একটা অ্যাটাক করতে পারে, তা তুমি একটু সাবধানে থাকো। তাই বলি সাবধানে কি থাকবে, এখনও পর্যন্ত বিজেপি সরকারের আমলে ওদের এত বড় সাহস হবে না তো, আমি বিশ্বাস করিনি। তারপর ঠিক রাত প্রায় 1টার সময় ভাত খেয়ে শুয়েছি, ঘন্টা 2 মতন সবে শুয়েছি, সবে ঘুমিয়েছি আর গুলি করছে। শেখ শাহজাহানের অনুগামীরা জেলে থেকে শাহজাহান এখন ফোনে কথা বলতে পারবে না, ইন্টারভিউর মাধ্যমে কথা বলে সেখান থেকে পরিচালনা করছে শেখ শাহজাহান। আর তার বোনাই সাবির মোল্লা অর্পে আজান, এর নেতৃত্বে এইসবগুলো হচ্ছে। আমরা গ্রামের মানুষ সবাই আতঙ্কে ভুগছে যে যখন তখন ফের অ্যাটাক করতে পারে। এই সমস্ত ক্রিমিনাল যদি জেলের মধ্যে না থাকে, এই সমস্ত বড় বড় ক্রিমিনাল, বড় বড় ব্যাংক ডাকাতির সঙ্গে এদের যুক্ত, বড় বড় মার্ডারের সঙ্গে যুক্ত, এই সমস্ত ক্রিমিনাল যদি গ্রেপ্তার না হয়, আমার মতন বহু জুম্মান শেখকে মেরে দেবে ওরা। আপনার নাম? আমার নাম জুম্মান শেখ, সন্দেশখালী 3 নম্বর মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি। আমি শুয়েছি, ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে দেখি গুলির আওয়াজ হয়। হ্যাঁ, আমি বললাম আমার ভাই তো ঘরে একা শুয়ে আছে। হ্যাঁ, ওইভাবে আমার স্ত্রীকে আমি বলি যে তুই পরে, আমি যাচ্ছি আগে দেখি কী হচ্ছে। এসে দেখি পরপর চারিদিকে লোক ঘেরা হয়ে রয়েছে বাড়িতে। এবার গুলি করছে, পরপর গুলি করছে। আমি বলছি এই কী হয়েছে, চিল্লে বেড়ে উঠেছি। আর পরপর আরো গ্রামের সব ছেলেরা বউরা ছুটে, তাদের হাতে কি ছিল? বড় বড় অস্ত্র ছিল, বলে আমাকে পালিয়েছে। কি চাইছেন এখন, কি চাইছে? আমরা চাচ্ছি যে আমার ভাই যেন জীবন রক্ষা হয়। মাননীয় চলেছে এখানে মোটামুটি পর 5-6 রাউন্ড গুলি তো হবেই, অনেক গুলি চলেছে, গত গোনা যায়নি লোকের ভিড়ে। ঠিক, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাই যে আমার ভাই যেন জীবন রক্ষা হয়। আপনার নাম? আমার বসেছিলাম, তারপরে আমি বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে ঢোকার পরে দেখছি যেটা পরপর কিছু গুলির আওয়াজ হলো। ছুটে আসলাম, এসে দেখি জুম্মানের বাড়িতে লোক তো ভর্তি। এখন জুম্মানের বাড়িতে জুম্মানে মারার জন্য কলকাতাতে সবাই কি নিয়ে এসেছিল, তারা কি নিয়ে এসেছিল আমি তো দেখিনি, তবে শুনেছি ওরা বন্দুক নিয়ে এসেছিল, বন্দুকলে গুলি করে পালিয়েছে। কত চলেছে মূলত? আমি তো শুনতে পেয়েছি পরপর 2-4 রকম গুলি এরকম একটা হয়েছে, এরকম শুনতে পেয়েছি। কতজন ছিল মূলত জানেন কি আপনি? আমি তো শুনেছি ওরা 5-6 জন এসেছিল। আচ্ছা আচ্ছা, কি কারণে মারছেন জুম্মানকে, কি কারণকে? জুম্মান এই আপনি তো এলাকাবাসী। এলাকাবাসী, ও একটা পদ পেয়েছে বিজেপির থেকে, আমরা সবাই তার পেছনে আমরা পার্টি করছি। তার মধ্যে ওকে মারার জন্য ওরা গ্রামে উঠতে পারছে না, সেই হিসাবে ওকে মারার জন্য এই চেষ্টা করছে, ওরে প্ল্যান মাফিক চলছে ওরা মেরে দেওয়ার জন্য। এইটা আমরা দেখতে পাচ্ছি, বা রাস্তায় ও বাইক নিয়ে ঘুরছে, আমরা সন্ধ্যের দিকে খবর পেয়েছি। থাকার পরেও আমরা শতক ছিল, রাত 12টা 1টা বাজে আমরা চলে গেছি, তারই মাধ্যমে এই ঘটনা ঘটে। আপনার নাম? আমার নাম মনসুর।